নমস্কার। ভারত সরকারের ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে ভারত রঙ মহোৎসবে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব জন রঙ মঞ্চে বরানগর রঙ্গবিন্দুর নিবেদন পঞ্চম বেদ। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वरा गुरुर्देवा परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारा व्याप्ताङ्गेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। আমি তবে যাই গুরুদেব। হ্যাঁ, এসো। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वरा गुरुर्देवा परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। প্রণাম গ্রহণ করুন মুনিবর। প্রণাম গ্রহণ করুন। প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর। ও তোমরা আমার স্নেহ বর্ষিত হোক তোমাদের উপর। বলো তো কি কারণে তোমরা আমার কাছে এসেছো? মুনিবর, আপনি জবের থেকে নাট্যশাস্ত্রের রচনা করেছেন, আমাদের মনে অসংখ্য প্রশ্ন জাগরিত হয়েছে। সেই প্রশ্নের উত্তর জানতেই আমরা আজকে আপনার কাছে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দ্বিধা করো না, যা বলার বলো। হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? আর এর প্রকৃত উদ্দেশ্যটাই বা কি? এই প্রশ্নের উত্তর জানতে আমরা আজকে আপনার কাছে এসেছি। সুন্দর প্রশ্ন। তবে শোনো, নাটক কেবল বিনোদনের জন্য নয়। নাটক হলো জীবনের প্রতিফলস্বরূপ, আবার প্রতিচ্ছবিও বলতে পারো। প্রতিচ্ছবি? হ্যাঁ। ওম ভদ্রাং কর্ণেভিः শৃণুয়াম দেবাः ভদ্রাং পশ্যेमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुं स्वस्तनूर्भिः। মানুষ যখন কাম, ক্রোধ, লোভ ভুলে লোভে অন্ধ হয়ে পড়ে, নীতি আদর্শ এইসব ভুলে অসত্যের দিকে ধাবিত হয়, তখন স্বর্গের দেবতারা ঋষি ব্রহ্মার কাছে এসে আবেদন করে, বলেন, প্রভু আপনি এমন একটা কিছু সৃষ্টি করুন যা মানুষ শুনতে শুনতে দেখতেও পায় এবং অসৎ পথ থেকে তাদের ফিরিয়ে আনতে পারে। এমনই কোনো এক নতুন বেদ। বেদ? হ্যাঁ। কিন্তু মুনিবর, আমাদের চতুর্বেদ তো এই সৃষ্টির সমগ্র জ্ঞানে সম্পন্ন। তবে আমাদের নতুন বেদের কেন প্রয়োজন? প্রয়োজন আছে। এটি সকল মানুষের বোধগম্য হওয়া উচিত।
এতে সাধারণ মানুষের কাছে নীতি আদর্শ জ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য প্রজাপতি ব্রহ্মা 4 বেদের সংমিশ্রণে এক নতুন বেদ সৃষ্টি করে, তা হচ্ছে নাট্যবেদ। নাট্যবেদ? 4 বেদের নির্যাস? হ্যাঁ। হে মুনিবার, আপনি যদি আমাদের এই ব্যাপারে একটু বুঝিয়ে বলেন তাহলে আমরা বড়ই কৃতজ্ঞ হই। বেশ বেশ, আমি তোমাদের বলছি, ভালো করে মন দিয়ে শোনো। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, আর অথর্ববেদ থেকে রস, এই 4 সমগ্র মিলিয়ে সৃষ্টি হয়েছে নাট্যশাস্ত্রের। বাহ, অসাধারণ! এই জ্ঞান আমাদের ছিল না। এই জ্ঞান পেয়ে আমরা কৃত। আচ্ছা মুনিবার, আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে নাট্যশাস্ত্র, এই কি শুধুমাত্র দেবতাদের জন্য সৃষ্টি হয়েছিল? না না, একদমই না। নাট্যশাস্ত্র দেবতাদের জন্য শুধু সৃষ্টি হয়নি, এটা সবার জন্যই সৃষ্টি হয়েছিল। অসুরেরা হঠাৎ উত্তেজিত হয়ে ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করে, হে ব্রহ্মাদেব, নাট্যশাস্ত্র কি শুধু দেবতাদের জন্যই সৃষ্টি করেছেন? আমরা কি এই নাট্যকলা থেকে বঞ্চিত হব? তখন ব্রহ্মা বললেন, উত্তেজিত হয়েও না, শোনো, এই নাটক কোনো বিশিষ্ট জাতি বা বিশিষ্ট গোষ্ঠী বা বিশিষ্ট মানবের জন্য সৃষ্টি হয়নি। এই নাট্যবেদ বা নাট্যকলা দেবতা, দানব এবং মানবের জন্য, সকলের জন্যই মঙ্গলের এটা সৃষ্টি হয়েছিল। কিন্তু মুনিবর, নাটক কি শুধুমাত্র বিনোদনের জন্য, নিখাদ আনন্দ মাত্র? না, নাটক শুধু বিনোদনের জন্য নয়, নাটক হলো সমাজের দর্পণ। এই নাটক শান্ত করে। হ্যাঁ, ঠিক বলেছ, শান্ত করে। এমন কোনো নাটক নেই বা জ্ঞান নেই যা এই নাট্যে নেই। প্রণাম গুরুদেব। বাহ, তুমি এসে গেছো? হ্যাঁ। এসো। হ্যাঁ। মুনিবর, বলো। আপনার কথা শুনে যা বুঝতে পারলাম, এই নাট্যবিদ্যা বা নাট্যশাস্ত্র আমাদের এই সৃষ্টির সব কিছু ভালোর মধ্যেই বিরাজমান, তাই তো? হ্যাঁ বৎস, হ্যাঁ। এবার তুমি এদের এই প্রশ্নের উত্তর দাও দেখি। আমি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার অনুধাবন সঠিক। নাটক সকল কলার উৎস এবং নাটকের মধ্যে সকল কলাই বিরাজমান। তাহলে তো দেখতে পাচ্ছি এই নাট্যশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। এটা তো বেঁচে থাকার মতোই অপরিহার্য। কিন্তু গুরুদেব, তাহলে সমাজে এর গুরুত্ব নেই কেন? শিল্পীদের প্রয়োজন এবং সহযোগিতা মেলে না কেন? আপনি যথার্থই বলেছেন। তবে হ্যাঁ, সকল শিল্পীদের মনে রাখতে হবে তারা শিল্পী, তারা হলো শিল্পী, কিন্তু তারা সরাসরি নীতি নিয়ন্ত্রক নয়। তবে হ্যাঁ, যারা নীতি নিয়ন্ত্রক বা নীতি নির্ধারক তাদেরকে বোঝাতে হবে নাটক শুধুমাত্র শিল্পকলা নয়, এটা সমাজের বাস্তব সত্য এবং পথপ্রদর্শক। সত্য বচন মুনিবার, সমাজের শিল্প আর শিল্পীদের যথাযথ সম্মান না থাকলে সে সমাজ পশু সমাজে পরিণত হয়। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। তবে আমরা আশাবাদী যে একদিন বর্তমান এবং ভবিষ্যৎ সমাজ নাটক এবং তার কলাকুশলীদের সঠিক মর্যাদা দেবে। আরে সেই জন্যই তো মুনিবর নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ রূপে অভিহিত করেছেন। জয় পঞ্চম বেদের জয়, জয় পঞ্চম বেদের জয়, জয় ভরত মুনির জয়, জয় ভরত মুনির জয়, জয় ভরত মুনির জয়, জয় ভরত মুনির জয়। ভারত
বিরতি যেথা মিশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ মানবতার এক নাম। মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান। যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান।